হাই! আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, অলরেডি আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিকটা কি হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে Facebook অ্যাড মার্কেটিং সম্পর্কে বিস্তারিত ধারণা দেব। অর্থাৎ আপনি কিভাবে ফেসবুকে অ্যাড রান করতে পারেন, কোন ফাংশন থেকে কোন ফাংশনে যেয়ে বা কি কাজ করা লাগে একটা অ্যাড প্রমোট করার জন্য বা যেকোনো বিষয়ে প্রোডাক্টের উপরে সিপিএ অফারের উপরে আপনি অ্যাড রান করতে চাইলে ফেসবুকে কিভাবে অ্যাড রান করবেন। আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ অ্যাড রান করার পলিসিটা দেখাবো আপনাদেরকে। আর এর পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে নির্দিষ্ট কোনো প্রোডাক্ট বা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে অ্যাড মার্কেটিং করা যেতে পারে ফেসবুকে বা তা থেকে ভালো ফলাফল পাওয়া যেতে পারে, এরকম যে কোনো ভিডিও নিয়ে আসবো। অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা যে নিশ নিয়ে কাজ করেন, আপনারা যে নিশ রিলেটেড অফার প্রমোশনের জন্য ফেসবুক অ্যাড মার্কেটিং শিখতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন এই বিষয়ের উপরে তথ্য, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই বিষয়ের উপরে আপনাকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওতে আপনি শিখবেন স্টেপ বাই স্টেপ কিভাবে ফেসবুকে অ্যাড রান করা যেতে পারে, সেটা আপনার দেশের ভিতরে বা আপনার দেশের বাইরেও। খুবই সহজ এবং সিম্পলি আপনি যে কোনো বিষয়ের উপরে বা যে কোনো তথ্যের উপরে অ্যাড রান করতে পারেন। এমনকি আপনার ব্যক্তিগত পোর্টফোলিও বা আপনার প্রোফাইলটার উপরেও কিন্তু আপনি অ্যাড রান করতে পারেন। আপনি একজন সাধারণ ব্যক্তি, আপনার পেজটা পাবলিকলি প্রকাশ করতে চাচ্ছেন বা আপনি অনেক ফলোয়ার বাড়াতে যাচ্ছেন আপনার পেজে, সেটার জন্য আপনি আপনার পেজকে প্রমোট করতে পারেন। আবার আপনার যদি কোনো নিজস্ব ব্র্যান্ড থাকে দেশের ভিতরে, সেটা যে কোনো ব্র্যান্ড হতে পারে। আপনি ভালো হাতের কাজ জানেন, আপনার যে কোনো নির্দিষ্ট প্রোডাক্ট আছে, আপনার নিজের তৈরি কোনো প্রোডাক্ট আছে, সেগুলো সেল করতে চাচ্ছেন, সেটার অ্যাড রান করতে চাচ্ছেন দেশের ভিতরে, সেটাও আপনি করতে পারবেন। বা আজকের এই যে সিস্টেমটা আমি আপনাকে দেখিয়ে দেবো, এটা দেশ বা বিদেশ বলে নয়, আপনি এই সিস্টেমটা অনুসরণ করে বা এইভাবে প্রপার ওয়েতে ফেসবুকে অ্যাড রান করতে পারবেন যে কোনো প্রোডাক্টের উপরে। এবং আমি তো বলেছি পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোডাক্টের উপরে, গুরুত্বপূর্ণ নিশের উপরে আমি বিভিন্ন ভিডিও নিয়ে আসবো ফেসবুক অ্যাডে কিভাবে আপনি এটা লাভবান হতে পারেন, এটা করতে পারেন। এবং আপনিও কমেন্ট করবেন আপনার নিশটা কি এবং আপনি কোন নিশের উপরে ফেসবুক অ্যাড মার্কেটিং নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে চাচ্ছেন এই বিষয়ের উপরে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। তাই অবশ্যই এই পেজটিকেও ফলো করতে ভুলবেন না। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাতে চাই, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং শিখতে চান, চাইলে আজই আমার এই কোর্সটিতে জয়েন করতে পারেন। স্টেপ বাই স্টেপ আমার সাথে তাল মিলিয়ে কাজ করতে পারবেন। আমি নিজেও একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আমি প্রতিনিয়ত কি কাজ করি সেগুলো আপনারা ফলো করতে পারবেন এবং একই সাথে আমার সঙ্গে কাজ করতে পারবেন। যে কোনো বিষয়ে আমার কাছ থেকেই পরামর্শ নিয়েই কাজ করতে পারবেন। আপনার এই অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা সিপিএ মার্কেটিং জার্নিতে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার হেল্প পাবেন, সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন, সে সকল সমস্যার সমাধান করেই সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করার অনুরোধ করছি। এছাড়াও স্ক্রিনে এই যে নাম্বারটি দেখছেন, সরাসরি এই নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপও রয়েছে, প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। স্ক্রিনে যেটা দেখছেন এইটা হচ্ছে facebook.com/business.ads। আপনারা যারা ইউটিউব নিয়ে ভিডিও তৈরি করেন বা ইউটিউবের কোনো চ্যানেল আপনার আছে, ওই ইউটিউবটাকে অ্যানালাইসিস করার জন্য যেমন ইউটিউব স্টুডিও বলে একটা মোবাইল অ্যাপস রয়েছে কিংবা একটা ওয়েব অ্যাড্রেস রয়েছে ব্রাউজারের, ঠিক একইভাবে আপনি যদি ফেসবুক নিয়ে কাজ করেন তো এখানেও আপনার একটা ক্রিয়েটর স্টুডিও বলে বিষয় রয়েছে, সেটা আপনি আপনার অ্যাপস মোবাইল অ্যাপসের মাধ্যমেও করতে পারেন, আবার ফেসবুকেও যেটাকে বলা হয় মেটা বিজনেস সুইট। এই মেটা বিজনেস সুইটটার মাধ্যমে সকল কিছু নিয়ন্ত্রণ করা যায়, সকল পেজ। এখন যে কোনো ফেসবুকে একটা অ্যাড রান করতে হলে অবশ্যই একটা পেজ ক্রিয়েট করতে হবে। তো আপনি চাইলে এই পেজটা থেকেও কিন্তু সবকিছু করতে পারবেন। আর এই পেজটাতে আপনি কিভাবে আসবেন, জাস্ট গুগলে যদি সার্চ করেন ফেসবুক অ্যাডস, একদম প্রথমে যে লিঙ্কটা পাবেন, এই যে মেটা অ্যাডসের ফেসবুক যে লিঙ্কটা, এই লিঙ্কে ক্লিক করলে আপনি সোজা এই পেজটাতে আসতে পারবেন। আর এই পেজটাতে আসলে এখানে বিস্তারিত ফেসবুক অ্যাডসের প্রচুর তথ্য দিয়ে দেওয়া রয়েছে, আপনি যে কোনো প্রকার ইনফরমেশন নিয়েই আপনি কাজ করতে পারবেন। আবার আপনি ডিরেক্ট এখান থেকে স্টার্ট নাও গো টু অ্যাড ম্যানেজার, এখানে ক্লিক করলে
এই যে বিজনেস সুইটস, এই যে দেখতে পাচ্ছেন মেটা বিজনেস সুইটস, আপনি এই প্রোফাইলটিতে চলে আসতে পারবেন বা আপনার অ্যাড রান করার সেই মেইন অপশনটিতে চলে যেতে পারবেন। এখানে আপনাকে অ্যাড রান করতে প্রথমে একটি পেজ ক্রিয়েট করতে হবে। যদি আপনি এই তীরে ক্লিক করেন, দেখেন অটোমেটিক এই সাইটটা আপনাকে জানিয়ে দিচ্ছে যে এখানে একটা ক্রিয়েট এ পেজ, নিউ পেজ আপনাকে তৈরি করতে হবে। অবশ্যই আপনি এটা এখান থেকে করতে পারেন। আবার আপনার যে মেইনলি ফেসবুক ওয়াল রয়েছে, এই ফেসবুক ওয়ালে এসে জাস্ট এই সি মোড়ে এখান থেকে বা সাইডের ইভেন্টে ক্লিক করবেন। এখান থেকে যে দেখতে পাচ্ছেন পেজেস, এই পেজেসে ক্লিক করবেন। আপনার যত পেজ রয়েছে সবগুলো এখানে দেখা যাবে। এরপরে আপনি নিউ পেজ ক্রিয়েট করতে এই যে ক্রিয়েট এ নিউ পেজ এখানে ক্লিক করবেন। এরপরে সেই পেজ নেমটি দেবেন। এখানে পেজের ক্যাটাগরিটা আপনি কোন রিলেটেড কাজ করতে চাচ্ছেন, আপনি যে কোনো একটা নির্দিষ্ট ব্লগিং সাইটও হতে পারে আপনার, বা আপনি তো যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, সেলসের জন্য কাজ করতে চাচ্ছেন, তো সেই নির্দিষ্ট নিশটা বা সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। ইভেন আপনি এখানে মার্কেটিংও দিয়ে দিতে পারেন, যেহেতু যদি আপনি এখান থেকে মার্কেটিংয়ের কাজ করতে চান। এবং এই যে পেজটা আপনি তৈরি করবেন এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত একটা বায়ো দিয়ে এই যে নিচে এখান থেকে ক্রিয়েট পেজে ক্লিক করে একটা পেজ ক্রিয়েট করে নিতে পারবেন। আবার আমি এখান থেকে যেখানে দেখিয়েছিলাম এই যে এখান থেকে ক্রিয়েট নিউ পেজ, এখানে যদি ক্লিক করেন অটোমেটিক সেই একই অপশানে আপনাকে ঘুরে ফিরে আসতে হবে। এখান থেকেও ঠিক যে অপশানটিতে আসবেন, আবার এই পেজটিতে আসার পরেও ঠিক ঘুরে ফিরে সেই একই অপশানটিতে আসবেন। তো এই মেটা অ্যাডসের এই সাইটটিতে আসলে ডিরেক্টলি মেটা আপনাকে নির্দেশ করবে। আপনি যদি অ্যাড রান করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা পেজ ক্রিয়েট করতে হবে। ওকে, তাহলে অবশ্যই আপনি একটা পেজ ক্রিয়েট করে নেবেন। এরপরে আপনি যে ওয়েব অ্যাড্রেসটিতে আসবেন সেটার নাম হচ্ছে business.facebook.com। আমি আবারও বলছি, আপনি যে সাইটটিতে আসবেন সেই সাইটটির নাম হচ্ছে business.facebook.com। এই যে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর এখানে আমার হোম পেজটি এই যে দেখা যাচ্ছে। এখান থেকে যে কোনো বিষয়ের আমি অ্যানালাইসিস করতে পারবো, আমার কোন কন্টেন্টটা কোথায় কেমন ভিউ হয়েছে, কোন কন্টেন্টটার কত কি হয়েছে, লাইক কমেন্টস হ্যান ত্যান সকল কিছু, এবং এখান থেকে আমি এটা নিয়ন্ত্রণ করতে পারবো। আবার এটাকেই ব্যবহার করে আমি অ্যাড রান করতে পারবো। এখন আপনি কোন পেজের আন্ডারে অ্যাড রান করবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই পেজটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আমার যত পেজ আছে এখানে শো করছে, আরও পেজ রয়েছে, এখান থেকে ক্লিক করলে আমি সেই পেজগুলো দেখতে পাবো। তো মনে করেন এখানে একটা নির্দিষ্ট পেজের আন্ডারে আমি অ্যাডটি রান করতে চাচ্ছি, আমি এই পেজের আন্ডারে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন এবার আপনাকে কাজ করতে হবে কি, এখান থেকে আপনাকে একটা পোর্টফোলিও তৈরি করতে হবে, আর ওই পোর্টফোলিওর আন্ডারে অ্যাড রান করতে হয়। আর তার জন্য এই যে তীর বাটনটা আপনি দেখতে পাচ্ছেন, জাস্ট ওই তীরে আবার ক্লিক করবেন, ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এটা আপনি দেখতে পাবেন। জাস্ট এই ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করবেন। এবার এখানে আপনার সামনে সেটাই চলে আসবে, এবং এখানে আপনার বিজনেস পোর্টফোলিও নেম, এবং এখানে আপনাকে বলছে দিস শুড বি ম্যাচ টু পাবলিক নেম অফ ইউর বিজনেস সিন্স ইট উইল বি ভিজিবল অ্যাক্সেস মেটা, ইট ক্যান নট কন্টেইন স্পেশাল ক্রিয়েটর্স। তো ফেসবুক আপনাকে বলতে চাচ্ছে আপনি যে বিজনেসটা করতে চাচ্ছেন বা পোর্টফোলিও নেমটা দিতে চাচ্ছেন সেটা আপনার বিজনেস রিলেটেড নামের সাথে সামঞ্জস্যতা থাকতে হবে। এটা হচ্ছে বিশ্বব্যাপী প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাবে। সো আপনাকে এমন একটা নাম দিতে হবে যা আপনার ব্র্যান্ডকে বা আপনার ব্র্যান্ডের মূল্য বৃদ্ধি করে। অনেকেই সচরাচর এখানে তার নিজের নাম দিয়ে থাকে। আপনি যদি এই আন্ডারে অ্যাড রান করতে চান অবশ্যই যেটা করবেন আপনার ব্র্যান্ড রিলেটেড নাম দেবেন। তো মনে করেন আমার এটার একটা নাম দিচ্ছি ডিজিটাল প্রোডাক্ট রিভিউ। ওকে, এবার এখানে আমার নামটি দিতে হবে। আমি আমার নামটি দিয়ে দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম, এবং এখানে আমার একটা মেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। এরপরে আপনার কাজ হবে জাস্ট এই যে ক্রিয়েট বাটনে ক্লিক করা, স্কিপ দিয়ে দিতে পারেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আপনার এখানে যে মেইল অ্যাড্রেসটি দেখাচ্ছে এই মেইল অ্যাড্রেসটি আপনাকে একটু ভেরিফাই করতে হবে। আপনার মেইল অ্যাড্রেসে চলে আসবেন, এবং এই আসার সাথে সাথে আপনার স্ক্রিনে এরকম একটা মেইল দেখতে পাবেন যে আপনি যে বিষয়ের উপরে একটা পোর্টফোলিও তৈরি করছেন, এবং এখান থেকে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করবেন। অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আপনার নেক্সট পেজে যে ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে আপনি এটা করতে চাচ্ছেন লগ ইন হয়ে অটোমেটিক আপনার মেটা বিজনেস সুইট যে সাইটটা আছে অটোমেটিক ওপেন হয়ে যাবে। এই যে আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, এই যে অ্যাড অ্যাকাউন্ট একটি আমি এখানে অ্যাক্টিভ করে ফেললাম। এবার এই যে নামটা বা এই যে পোর্টফোলিওটা আমি বিজনেস পোর্টফোলিও তৈরি করলাম, যে অ্যাক্সেসটা এবং অ্যাক্টিভ করলাম এই মেইল অ্যাড্রেস কনফার্মের মাধ্যমে,
এবার এর আন্ডারেই কিন্তু আমি অ্যাড রান করতে পারবো, অন্যথায় কিন্তু আমি অ্যাড রান করতে পারবো না। এবার আমাকে অ্যাড রান করতে কি করতে হবে, এখান থেকে বাঁ সাইডে লক্ষ্য করবেন, এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট বলে একটা অপশন পাবেন, জাস্ট এই অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করবেন। ওকে, এরপরে আবার এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। যেহেতু আপনি একজন নিউবি পারসন, নতুন অ্যাড রান করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনার এই সেই নামটি এখানে দিতে হবে। আর আপনি যদি অতীতে কোনো অ্যাড রান করেছেন বা আপনার ক্লায়েন্টের কোনো অ্যাড রান নিয়ে কাজ করছেন, সেই আইডিটা অ্যাডে ক্লিক করে সেই আইডিটা এখানে দিয়ে দিতে হবে। আর একদম নতুন নিউবি পারসনরা অ্যাড এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এটাতে ক্লিক করতে হবে। ফার্স্ট এখানে আপনার নামটি দিতে হবে, অবশ্যই এটা টাইম ঠিক আছে আমেরিকান, এবং ইউএস ডলার যেটা আছে সেটাতে রাখবেন। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন, এরপরে মাই বিজনেস, অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট, নো আপনার ক্লায়েন্টের জন্য না, আপনার নিজের বিজনেসের জন্য। আপনি যখন আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য করবেন সেটার ব্যাপার আলাদা। তো মাই বিজনেস, জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন, অটোমেটিক এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট কিন্তু আপনার তৈরি হয়ে যাবে, যে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু আপনি অ্যাড রান করতে পারবেন। এখান থেকে সিলেক্ট অল করে দেবেন এবং টোটাল অ্যাক্সেস ম্যানেজার ক্যাম্পেইনিং অ্যাডস এটা দিয়ে জাস্ট এগেইনে ক্লিক করবেন। আপনার যখন অ্যাকাউন্টটা অ্যাড করা হয়ে যাবে, এরপরে আপনার বিলিং সিস্টেমে আপনার এই যে অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করলেন এটা অ্যাড করতে হবে এবং সেখানে আপনি কি ধরনের পেমেন্ট করতে চাচ্ছেন এবং কিসে পেমেন্ট করতে চাচ্ছেন সেটা অ্যাড করতে হবে। এরপরে যে অ্যাড ক্যাম্পেইন শুরু করতে হবে, এই কাজগুলো কিন্তু অবশ্যই আপনাকে করে নিতে হবে। তো এবার বিলিং সিস্টেমটা যদি আমরা দেখি, এখান থেকে লক্ষ্য করবেন বিলিং অ্যান্ড পেমেন্ট, জাস্ট এই অপশনটিতে যদি ক্লিক করেন, আপনার সামনে রিডাইরেক্ট হয়ে একটা নতুন পেজ ওপেন হবে, যেখানে আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক শো করবে, অ্যাক্টিভ স্ট্যাটাসে দেখাবে। ওকে, এরপরে আপনাকে যেটা করতে হবে, এই যে আইডিটা, এই আইডির আন্ডারে আপনাকে পেমেন্ট অ্যাড্রেসটা অ্যাড করতে হবে। তো এই পেমেন্ট মেথডটা ক্লিক করতে হবে। এখান থেকে ফার্স্ট টাইম আপনার অ্যাড করা থাকবে না, হ্যাঁ, বিজনেস পোর্টফোলিও, এই যে অ্যাকাউন্টটা এখানে অটোমেটিক বিজনেস পোর্টফোলিওতে অ্যাড হয়ে রয়েছে, আপনার ফার্স্ট থাকবে না। এখানে একটা অপশন থাকবে, জাস্ট ওইটাতে ক্লিক করে আপনি কোন পেজটার আন্ডারে পেমেন্ট মেথডটা অ্যাড করতে চাচ্ছেন, জাস্ট সেই যে অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করেছেন, জাস্ট সেই অ্যাড অ্যাকাউন্টটা, প্রত্যেকটা অ্যাডের আন্ডারে আমি তো বলেছি আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়। তো এইখান থেকে জাস্ট অ্যাড বাটনে ক্লিক করবেন। এরপরে আপনি কিভাবে পেমেন্ট করবেন আপনার এই অ্যাডটির জন্য সেই অপশনটা চলে আসবে। বাংলাদেশ ডলার কারেন্সি এতেই রাখবেন। এরপরে ভিসা কার্ড আছে, মাস্টার কার্ড আছে, বা যে কোনো ধরনের ডুয়েল কারেন্সি কার্ড, বাংলাদেশ থেকে বাংলাদেশের যে সকল ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড রয়েছে সেই সকল কার্ডের মাধ্যমে কিন্তু আপনি এখানে ডলার এনরোল করতে পারবেন। আপনি এছাড়া আপনার পেওনিয়ার কার্ড থেকে আপনি এখানে ডলার আপলোড করতে পারবেন, যেটা দিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন। আপনার ইস্টার্ন ব্যাংক, বাংলাদেশ ইসলামী ব্যাংক বা ডাচ বাংলা ব্যাংক বা যে ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড আছে, এক কথায় ডুয়েল কারেন্সি কার্ড আছে, আপনি যে দেশ থেকে, আপনি যদি ইন্ডিয়া থেকে এখন এই ভিডিওটি দেখেন, আপনার দেশের ভিসা কার্ড বা ডুয়েল কারেন্সি যে কোনো কার্ড থেকে আপনি এই পেমেন্টটি করতে পারবেন। জাস্ট এইগুলো ঠিকঠাক রেখে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে আপনার কার্ডের নাম, কার্ডের নাম্বার এবং ডেটটা এবং সিবিবি নাম্বারটা জাস্ট দিয়ে সেভ করে দিলে অটোমেটিক যখন যে ডলার প্রয়োজন আপনি অ্যাড রান করার পরে আপনার ওই কার্ড থেকে এই সাইটটা কেটে নেবে। তো এবার আপনার অ্যাডটি রান করার জন্য ফার্স্ট আপনার সেই মেটা বিজনেস সুইটসে ফিরে আসবেন, মেইন হোম পেজে, এবং এখান থেকে অ্যাড ম্যানেজার এই যে অপশনটি, জাস্ট এখানে ক্লিক করবেন। এটা যদি আপনাদের না থাকে তাহলে আপনি এটা পাবেন, জাস্ট এই এডিট অপশনে ক্লিক করবেন। এখান থেকে এই যে অ্যাড ম্যানেজারে জাস্ট এখান থেকে অ্যাডস ম্যানেজার এখানে ক্লিক করলেও আপনি এই অপশনটি পেয়ে যাবেন। জাস্ট এটাকে সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করে দেবেন, অটোমেটিক এই অপশনটিতে সেই অ্যাড ম্যানেজারটি চলে আসবে। এরপরে আপনি অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন, অ্যাকাউন্ট ওভারভিউ ক্যাম্পেইনিং, অর্থাৎ আপনি ক্যাম্পেইন করতে চাচ্ছেন, এই ক্যাম্পেইনে ক্লিক করবেন। আপনার স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে অ্যাড ক্যাম্পেইনটা রান করার জন্য যে মেইন পেজটা, সেই পেজটা কিন্তু চলে এসেছে। এখানে এবার আপনার কাজটি হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে স্টেপ বাই স্টেপ অ্যাড রান করতে যে ধাপগুলো আছে সেগুলো ফিল আপ করা। তার আগে আমি আরেকবার আপনাদেরকে স্মরণ করিয়ে দেব যে ফার্স্ট আপনাকে একটা পেজ ক্রিয়েট করতে হবে, পেজের আন্ডারে একটা পোর্টফোলিও তৈরি করতে হবে, পোর্টফোলিওর আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে,
আর ওই অ্যাড অ্যাকাউন্টটা আপনার বিলিং পেমেন্ট মেথড যেটা রয়েছে সেটার সাথে অ্যাড করতে হবে। দেন আপনার পেমেন্ট মেথডটা সেট করতে হবে এবং কোন কার্ড বা কি দিয়ে আপনি পেমেন্টটা করছেন সেটা সেট করতে হবে। এই 5-6টা কাজ স্টেপ বাই স্টেপ করার পরেই কিন্তু আপনি একটা অ্যাড রান করা বা অ্যাড ক্যাম্পেইনের পেজটা আসতে পারবেন। তারপরে এই যে এই ক্রিয়েট পেজ থেকে এইবার আপনার অ্যাডটা আপনি রান করতে পারবেন। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটা পেজ আসবে, যেখান থেকে আপনি কি ধরনের বা কোন কাজের জন্য অ্যাড রান করতে চাচ্ছেন। এখানে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন বা সেল। অবশ্যই আপনি প্রোডাক্ট সেলসের জন্য অনেকেই লিড অর্থাৎ মেইল কালেক্টের জন্য করে থাকে। তো আপনি এখান থেকে জাস্ট সেলস বাটনে ক্লিক করবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দুইটা অপশন এখানে পাবেন, অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন, আর নিচে এখানে পাবেন ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনিং। অবশ্যই আপনি নিজে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনটা তৈরি করতে চাচ্ছেন, এই জন্য এই বাটনটিতে ক্লিক করবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দেন নেক্সট পেজে স্টেপ বাই স্টেপ অ্যাডটা সাজানোর জন্য সকল ধাপগুলো চলে আসবে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে নিউ সেলস ক্যাম্পেইনিং, এখানে আপনাকে একটা সেলসের এই যে ক্যাম্পেইন একটা নেম এটা দিতে হবে, আর এটা আপনি যে কোনো নাম দিতে পারেন। আপনার এই যে অ্যাডটা রান করছেন এটা আপনার দেখার জন্য, এটা কিন্তু আপনার যে কাস্টমারের কাছে যাচ্ছে সেটা সে দেখবে না, এটা কাস্টমার যেটা দেখবে সেটা আপনি পরে দিতে পারবেন। তো এটার একটা ক্যাম্পেইন নেম আপনি আপনার নামেও দিতে পারেন, অথবা আপনি যে ধরনের কাজ করতে চাচ্ছেন আপনি সেই নামটাও দিতে পারেন। সাপোজ আমার নামকে বা আমার পেজটাকে প্রচার করার জন্য আমি আমার পেজের অ্যাড রান করবো এখন, তো তার জন্য এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। এই নামটি দেওয়ার পরে এই পেজ থেকে আর আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই, জাস্ট এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট পেজটিতে যেটা আসবে এখানে আপনার সেই মেইন ক্যাম্পেইন নেমটি দিতে হবে। আপনি হেলথ প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, আপনি নির্দিষ্ট যে কোনো একটা প্রোডাক্ট XYZ প্রোডাক্টের নাম সেটা নিয়ে কাজ করতে পারেন। আপনি এখানে আপনার নিজের ব্র্যান্ড, আপনার নিজের পেজটাকে পাবলিশলি অ্যাডের মাধ্যমে প্রচার করতে চাচ্ছেন সেটা দিতে পারেন। আপনি যে কোনো বিজ্ঞাপন প্রচার করতে চাচ্ছেন সেটার মেইন টপিকটুকু সেই নামটুকু এখানে জাস্ট দিয়ে দেবেন। তো সেটা যে নামই হোক সেই মেইন টপিকটুকু, এটাই কিন্তু অ্যাড সেট নেম, এই নামটাই কিন্তু আপনার কাস্টমার দেখতে পাবে। সো এখানে নামটা একদম টার্গেটেড নামটা দিয়ে দেবেন। তো এখানে আমি যেহেতু আমার নামের করতে চাচ্ছি সেই নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে এটা চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু ড্রাইভ সেল, ওয়েবসাইট বিজ্ঞাপন। জাস্ট এখান থেকে ওয়েবসাইট বিজ্ঞাপনকে সিলেক্ট করবেন। আপনাদের সবাইকে যে বিষয়টি বলবো, আপনারা এই ধরনের সেলসের কাজ করতে চান বা এই ধরনের যে কোনো প্রোডাক্ট সেলসের জন্য অ্যাড রান করতে চান, তা অবশ্যই একটা পেইড ওয়েবসাইট তৈরি করে নেবেন। কারণ পেইড ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো জিনিস বিক্রি করাটা ট্রাস্টেড মাধ্যম বলে মনে করে যে কোনো কাস্টমার। সো আপনি এই যে অ্যাডটি রান করবেন, এখানে যে কোনো ধরনের ভিডিও হোক, ইমেজ হোক বা যে কোনো লিঙ্ক আপনাকে সেলস পেজ লিঙ্ক প্রোভাইড করতে হবে। আর সেই সেলস পেজ লিঙ্কটা যে কোনো থার্ড পার্টি সাইডে না হয়ে আপনার নিজস্ব যদি একটা ওয়েবসাইটের লিঙ্ক হয় সেটা সব থেকে বেশি ভালো হবে। ওয়েবসাইটটা সিলেক্ট করে জাস্ট একটু নিচে আসবেন। এবার এখানে দেখতে পাবেন ডেইলি বাজেট। এই ডেইলি বাজেটটা 1,500 টাকা। এখানে লাইফ টাইম না, ডেইলি 1,500 বা 1,580 টাকা এখানে তারা নির্ধারণ করেছে। জাস্ট এটাই সিলেক্ট করা থাকবে। আপনি এখানে $20 দিয়ে দিতে পারেন, $20 দিলে 2,000 টাকা। তো সর্বনিম্ন বাজেট তারা যেটা সেট করে রেখেছে অটোমেটিক, আমার এটাই থাকবে। এরপরে যে ডেটটা, এই ডেটটার ক্ষেত্রে দুইটা জিনিস একটু মাথায় রাখবেন। এক হচ্ছে আপনি এই মুহূর্তে যে অ্যাডটি রান করছেন সেটা আপনার দেশ থেকে, এখন আপনি আপনার দেশের নির্দিষ্ট টাইমের অ্যাডটি রান করবেন, তাহলে বেটার হবে। যেমন দুপুর টাইমে বা সন্ধ্যার টাইমে যদি আপনি আমার দেশের জন্য অ্যাড রান করেন তাহলে এই টাইমটাতে করবেন, কারণ এই টাইমটাতে ফেসবুকে সব থেকে বেশি মানুষ থাকে, দুপুরের পর থেকে সন্ধ্যা বা রাত 10টা পর্যন্ত। এখন আপনি যদি আমেরিকান কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য বা বাইরের কান্ট্রিতে অ্যাড রান করতে চান যে কোনো প্রোডাক্ট সেলসের জন্য, তাহলে সেই দেশের টাইমের সাথে সামঞ্জস্যতা রেখে আমার দেশের টাইম অনুযায়ী কখন কয়টা বাজবে সে টাইমটা আপনি সেট করে নেবেন। অর্থাৎ আপনি আমেরিকার জন্য কাজ করতে চাচ্ছেন, আমার দেশে এখন বাজে সাপোজ রাত 12টা, তাহলে আমেরিকান টাইম হচ্ছে এখন সকাল 10টা। আমার দেশে বাজে সকাল 10টা, তাহলে এখন আমেরিকান টাইম হচ্ছে রাত 8টা। তো এরকম আমাদের থেকে প্রায় 14 ঘন্টার ডিস্টেন্সে থাকে।
তো আপনি এই যে টাইমটা, এই টাইমটা অবশ্যই সঠিকভাবে এখানে নির্দেশ করে দেবেন, ডেট এবং টাইম। আপনি চাইলে যে কোনো সময় অ্যাড অফ করতে পারবেন, বাট রান করার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে আপনার যে বাজেট বা বাজেটের সাথে সামঞ্জস্যতা রেখে ফার্স্ট টাইম থেকে একদম ডিরেক্ট ট্রাফিকের কাছে পৌঁছে যাওয়ার সম্ভাবনাটা তৈরি হয়। এবার বাজেটটা কমপ্লিটলি দেওয়ার পরে একটু নিচে চলে আসবেন, এখানে দেখবেন লোকেশন। ওকে, এবার এখানে লোকেশন দেওয়া আছে বাংলাদেশ। আপনি যদি এই এডিটে ক্লিক করেন, দেখেন এই লোকেশনে এখানে যদি ক্লিক করেন, আপনি একে একে আরো অনেক লোকেশন পাচ্ছেন। আপনি এখানে মনে করেন দিতে চাচ্ছেন, জাস্ট সার্চ অপশনে ক্লিক করুন, আপনি বাংলাদেশের পরে ইন্ডিয়া, জাস্ট ব্রাউজ করবেন এখান থেকে, এই যে ইন্ডিয়া। এরপরে আপনি মনে করেন ইন্ডিয়া না দিয়ে চাচ্ছেন ইউএস। ওকে, দেখেন ইউএস এর কোথায় কি 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 বৃত্তান্ত। আপনি চাচ্ছেন কানাডা, জাস্ট আপনি এখানে যেটা সার্চ করবেন, এই যে দেখেন, তো আপনি সেটা এখানে পেয়ে যাবেন এবং সেই সিটিটা সিলেক্ট করলে অটোমেটিক এখানে চলে আসবে। তো আপনি যদি চান যে না আমি বাংলাদেশ রাখবো না, তাহলে এই বাংলাদেশ কেটে দেবেন। আপনি যদি চান যে না আমি কানাডা রাখবো না, অন্য কিছু রাখবো, তাহলে সেটা কেটে দিয়ে সেটা যেটা আপনি যে দেশের উদ্দেশ্যে যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন সেটাই করবেন। আপনার পার্সোনাল যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন তাহলে তো বাংলাদেশের মধ্যেই করবেন, তাহলে এখানে শুধুমাত্র বাংলাদেশ দিয়ে দেবেন। এবং বাংলাদেশের কোন জায়গা যদি সেটাও উল্লেখ করতে চান, যে বাংলাদেশের ঢাকা ডিভিশন, দেখেন বাংলাদেশ। এবার বাংলাদেশের কোথা, এই যে বাংলাদেশের ঢাকা ডিভিশন, বাংলাদেশের ঢাকা ডিভিশনের আশেপাশে ঢাকা রোড বা যে কোনো নির্দিষ্ট জায়গা, বা আপনি এখানে বাংলাদেশ খুলনা দিলেন, আপনি বাংলাদেশের খুলনা ডিভিশনে শুধুমাত্র এই জায়গাটা অ্যাড রান করতে চাচ্ছেন, জাস্ট শুধু এটাকে সিলেক্ট করে দিলে খুলনা ডিভিশন, এই যে 40 কিলোমিটার, এই 40 কিলোমিটারের এরিয়া জুড়েই অ্যাডটি রান হবে। আমার বিষয়টি ভালো করে বুঝবেন, আপনি যখন আপনার প্রোডাক্টটা খুলনার সারাউন্ডিং এ বিক্রি করতে চাচ্ছেন, সাতক্ষীরার সারাউন্ডিং এ বিক্রি করতে চাচ্ছেন, বা রাজশাহীর সারাউন্ডিং এ, বাগেরহাটের সারাউন্ডিং এ, যশোরের সারাউন্ডিং এ, যেখানে দিনাজপুর, বরিশাল, নোয়াখালী, আপনি যেখানে বিক্রি করতে চান, শুধু সেই সারাউন্ডটাও যদি সিলেক্ট করে দেন, শুধুমাত্র সেই নির্দিষ্ট এরিয়া জুড়েই অ্যাডটি রান হবে। এর বাইরে কোথাও কোনো লোকেশনে অ্যাড, আপনার এই অ্যাড যাবে না, বা তার বিনিময়ে কোনো একটি পয়সা অর্থও নষ্ট হবে না। এখানে দেখেন খুলনার সারাউন্ডিংটা গোল করে দিয়েছে এবং এখানে বলে দিচ্ছে যে 40 কিলোমিটার ব্যাপী আমার এই অ্যাডটি প্রচার হবে, এর বাইরে কোথাও হবে না। এরপরে এখানে দেখবেন মিনিমাম যে এজের অপশনটি রয়েছে, অবশ্যই মিনিমাম এজ এখানে 18 রাখবেন। আপনি যদি কোনো বাচ্চাদের খেলনা বিক্রি করতে চান, সেক্ষেত্রে এজটা আরো কম দেবেন, বা আপনি চাচ্ছেন যে আপনার যারা কাস্টমার আসবে বা আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন তারা 18 বছরের নিচে কেউ কিনবে না, তাহলে অবশ্যই 18 বছরের উপরে এখানে 18 থেকে দিয়ে দেবেন। আর অটোমেটিক এজ কারেক্ট এখানে 18 থেকে 65 অলরেডি দেয়া থাকবে। এবার জেন্ডারটা আপনি কি ধরনের, ছেলে মেয়ে উভয় চাচ্ছেন, না মেয়ে চাচ্ছেন শুধু, না ছেলে চাচ্ছেন, আপনি যদি শুধু মেন চান মেন দিয়ে দেবেন, ওমেন চান ওমেন দিয়ে দেবেন, যদি অল চান মেন ওমেন, আপনি অলটাই এখানে জাস্ট সিলেক্ট করে দিয়ে দেবেন। এবার আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় এই পেজের, প্লেসমেন্ট, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। এই যে প্লেসমেন্টটা, অর্থাৎ আপনি আপনার যে অ্যাডটা রান করতে চাচ্ছেন তার প্লেসমেন্টটা কি, জাস্ট একটু এডিট অপশনে আমরা ক্লিক করব। এরপরে এখান থেকে অ্যাডভান্টেজ এবং প্লেসমেন্ট রিকমেন্ডেড, তাদের যে রিকমেন্ডেড রয়েছে আমি এটা রাখবো না, আমি আমার মতো করে আমার একটা প্লেস করতে চাচ্ছি, আমি সবাইকে একটা দেখাবো না, সেক্ষেত্রে ম্যানুয়াল প্লেসমেন্ট, জাস্ট এই নিচেরটিকে ক্লিক করবেন। এরপরে দেখবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক। আমার তিনটার প্রয়োজন নেই, আমি ইনস্টাগ্রামে দেখাতে চাচ্ছি না, আমি মেসেঞ্জারে দেখাতে চাচ্ছি না, আমি অডিয়েন্স নেটওয়ার্কে দেখাতে চাচ্ছি না, শুধুমাত্র ফেসবুক ফিডে দেখাতে চাচ্ছি, জাস্ট ফেসবুক ফিডটা রেখে দেবো, এই যে ফিড। এরপরে স্টোরি রিলস, আমি রিলসে দেখাতে চাচ্ছি না, স্ট্রিম অ্যাড আমি এটাও দেখাতে চাচ্ছি না, আমি শুধুমাত্র ফিডে দেখাতে চাচ্ছি, জাস্ট এই ফিডটাতে টিক মার্ক করে দেবো। আমার কথাগুলো একটু ক্লিয়ার করে বুঝবেন প্লিজ। এরপরে এখান থেকে আর কি কি আছে, সার্চ রেজাল্ট, আমি সার্চ রেজাল্টও চাচ্ছি না, মেসেঞ্জারে চাচ্ছি না, অ্যাপ ইনসাইডে আমি আর কোথাও চাচ্ছি না, আমি শুধুমাত্র ফিডে, অর্থাৎ যারা যে সময় ফেসবুক ক্রল করে, ফেসবুক অ্যাপটা এইভাবে সরাতে থাকে, এই যে সরানোর সময় যে মেইনলি ফিডটা, আমি শুধুমাত্র সেই ফিডে অ্যাডটি রান করতে চাচ্ছি। ফিড অ্যাড হচ্ছে সব থেকে বেটার অ্যাড, এবং ফিড অ্যাডে আপনারা অ্যাড রান করবেন। তো এখানকার প্লেসমেন্টগুলো কিন্তু দেখলেন, নেক্সট স্টেপ বাই স্টেপ সকল ধাপগুলো এভাবে ফিল আপ করবেন। এরপরে আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। এইবার আপনার সেই অ্যাডটিকে আবার সাজাতে হবে, মেইন যে অ্যাডটা আপনি রান করতে চাচ্ছেন সেটা এবার সাজাতে হবে, আর সেটার নাম দিতে হবে, দেন আরো রিকোয়ারমেন্ট আছে অনেক, যেগুলো বিষয়গুলো আছে এবার কিন্তু সেগুলো সেট আপ করতে হবে। তবে তার আগে এই যে ডান সাইডে অ্যাডের যে প্রিভিউটা আছে, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, এই যে অ্যাড প্রিভিউ,
এটা আমি ওপেন করে দেব, অর্থাৎ আমি বাঁ সাইডে এখন যে যে কাজগুলো করব আমি ডান সাইডে সেই অ্যাড প্রিভিউগুলো দেখতে পাবো। প্রথমেই আমি সেই অ্যাড নেম, অর্থাৎ আপনার ট্রাফিকের কাছে যে নামে যাবে, আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি রানা ঘোষ। আপনি যদি ওয়েট লস বা যে কোনো নির্দিষ্ট XYZ ডায়েট ইউর কন্ট্রোল বা মেক মানি অনলাইন 7 ডে ফাস্ট, মেক মানি অনলাইন বিগিনার, আপনার যে নিশ হবে আপনি আপনার মতো করেই তো দেবেন। তো আপনি যে ধরনের অ্যাড রান করতে পারবেন, আমি বারবারই বলছি সেই সমস্ত ক্যাম্পেইনগুলো মাথায় রাখতে হবে, সেই সমস্ত আইকেচি নামগুলো আপনাকে সেট করতে হবে। ওকে, দিয়ে দিলাম। এবার পরবর্তী ধাপ, আপনি কোন পেজের আন্ডারে অ্যাড দিতে চাচ্ছেন। এখান থেকে আপনি যে পেজটা তৈরি করেছেন, একটা পেজ তো ক্রিয়েট করেছেন, সেই পেজটার আন্ডারে আপনি যে পেজের আন্ডারে একটা রান করতে চাচ্ছেন সেই পেজটাকে সিলেক্ট করে দেবেন। এরপরের পরবর্তী ধাপ রয়েছে যে অ্যাড সেটআপ। এখানে অ্যাড সেটআপটা আপনি এই যে ফার্স্ট এখানে দেখিয়েছিলাম, এখান থেকে কিন্তু আপনি পেজ ক্রিয়েট করেও এখানে সেট করে দিতে পারবেন। আবার এখান থেকে যে কাজটা আপনি করতে পারবেন, এই যে অ্যাড সেটআপ, এখান থেকে যদি তীর বাটনে ক্লিক করেন, ইউজ এক্সিস্টিং পোস্ট এবং ক্রিয়েট অ্যাড বা ইউজ ক্রিয়েটিভ হাব মেকআপ, অর্থাৎ আপনার ফেসবুকে পোস্ট করা আছে এমন কোনো এক্সিস্টিং পোস্ট আপনি সেটা বুস্ট করতে চাচ্ছেন, এক্সিস্টিং যে কোনো প্রোডাক্ট আপনি সেটা বুস্ট করতে চাচ্ছেন, তাহলে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সেটা সেট করে দিতে পারবেন। আবার আপনি যদি মনে করছেন না আমি একদমই একটা নিউ অ্যাড পেজ তৈরি করে দিতে চাচ্ছি, তাহলে ক্রিয়েট অ্যাড, জাস্ট যেটা আছে এটি থাকবে। এরপরে আস্তে আস্তে নিচে আসবেন, এখান থেকে কোনো কিছুই চেঞ্জের প্রয়োজন নাই। এখান থেকে ফ্লেক্সিবল সিঙ্গেল ইমেজ অর ভিডিও, এখান থেকে কোনো কিছু চেঞ্জের প্রয়োজন নাই। এখানে দেখেন অ্যাড সোর্স, এই যে অ্যাড সোর্স ওয়েবসাইট ইউআরএল। এবার এখানে আপনাকে সেই ল্যান্ডিং পেজ বা আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করতে চাচ্ছেন সেই ইউআরএলটি এখানে দিতে হবে। তো আমি তো আপনাকে বলেছি যে কোনো অ্যাড রান করতে হলে অবশ্যই তার একটা ল্যান্ডিং পেজ বা সেলস পেজ তৈরি করে নিতে হবে, যেটা আপনি যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে করে নিতে পারেন। আমি আপনাদেরকে সবসময় বলবো যে অবশ্যই একটা ওয়েবসাইট কিনে নেবেন, কারণ এই ধরনের অ্যাড মার্কেটিংগুলোতে যারা কেনাকাটা করে তারা এই ধরনের ট্রাস্টেড ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে পছন্দ করে। তাই অ্যাড রানের ক্ষেত্রে যে লিঙ্কটা ব্যবহার করবেন অবশ্যই আপনার ওয়েবসাইট লিঙ্ক ব্যবহার করবেন। তো সাধারণত জাস্ট এই স্টেপটা ফিল আপ করার জন্য আমি যে কোনো একটা লিঙ্ক ব্যবহার করছি। এখানে আমি আমার কোর্সের যে বিজ্ঞাপনের জন্য যে লিঙ্কটা ব্যবহার করি, জাস্ট সেই ইউআরএলটি দিয়ে আমি আপনাদেরকে দেখানোর জন্য করেছি। অটোমেটিক তারা এটা প্রিভিউ করে বা ক্রল করে এই অপশনে নিয়ে এসেছে। আমি এগুলোর কোনো কিছুই রাখবো না, এই ছবি এই লেখাজেখা এগুলো সবই কিন্তু পরিবর্তন করা যায়। জাস্ট একটু অপেক্ষা করুন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনিও ঠিক যে লিঙ্কটা দেবেন সেই লিঙ্কটা ক্রল করে অটোমেটিক কিন্তু এরকম ভাবে আপনাদের সামনে চলে আসবে। এবার কি কাজ রয়েছে, এবার দেখেন মিডিয়া, অ্যাড ক্রিয়েটিভ মিডিয়া। এই মিডিয়ার এখানে এবার আপনাকে একটা ছবি ব্যবহার করতে হবে। আর এই ছবি ইমেজ ব্যবহার করতে পারেন। আপনার যদি কোনো এই প্রোডাক্টের রিলেটেড ভিডিও থাকে তো ভিডিও ব্যবহার করতে পারেন। আমি আমার পার্সোনাল প্রোফাইলকে অ্যাড রানের মাধ্যমে পাবলিশ করার জন্য আমার যে কোনো একটা ভিডিও আমি পাবলিশ করে দিতে পারি, সেই ভিডিওর উপরে একটা রান হয়ে যাবে। তো আপনি এখানে যে কোনো ছবি ভিডিও যেটাই হোক দিতে পারেন। আর এই ইমেজটি দেওয়ার জন্য জাস্ট একটু গুগল সার্চ করে আপনাদেরকে দেখাবো ফেসবুক অ্যাডসের ইমেজ সাইজ কত। বন্ধুরা, ফেসবুক অ্যাডসের ইমেজ সাইজ হচ্ছে 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল অথবা 600 বাই 600 পিক্সেল। আপনি এটাও ব্যবহার করতে পারেন। 30 মেগাবাইটের মধ্যে রাখতে হবে। আর আপনার যদি ভিডিও হয় তাহলে সেটা 120 বাই 120 পিক্সেলের মধ্যে হতে হবে। আর এটা আপনি সার্চ করে গুগল পেয়ে যাবেন ফেসবুক অ্যাড ইমেজ সাইজ। জাস্ট এটা গুগল সার্চ করলে গুগল রিকমেন্ডেড সাইজটা অটোমেটিক আপনাকে দিয়ে দেবে, তাহলে আপনার বুঝতেও কোনো অসুবিধা হবে না। আর এটা আপনি তৈরি করবেন কিভাবে, আর তার জন্য জাস্ট ক্যানভাতে চলে আসবেন। ক্যানভাতে আসার পরে এই যে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন, এখান থেকে কাস্টমাইজ সাইজে ক্লিক করবেন, এখান থেকে 1080 এটা আপনি দিয়ে দেবেন, আবার 1080, এই যে 1080 দিয়ে জাস্ট ইন্টার বাটনে ক্লিক করবেন। অটোমেটিক একটা নিউ পেজ আপনার সামনে ওপেন হবে। এই যে 1080 বাই 1080 একটা পেজ ওপেন হয়েছে। অলরেডি এটা নিয়ে আমার একটা সিম্পলি ইমেজ তৈরি করেছি। এই মুহূর্তে স্ক্রিনে যে ইমেজটি দেখতে পাচ্ছেন এটা একটা জিপ ফাইল, এটা একটা ভিডিও ফাইল বা এটা একটা পিএনজি হিসেবেও ডাউনলোড করতে পারবেন। তো আপনিও ঠিক এই একইভাবে এরকম একটা সুন্দর ইমেজ তৈরি করে নেবেন। জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। এখন MP4 আছে, আপনি কোন হিসেবে ডাউনলোড করতে চাচ্ছেন জাস্ট সেটাকে ডাউনলোড করে নেবেন। এবার সেটাকে অ্যাড করার জন্য অ্যাড ইমেজে ক্লিক করবেন, এখান থেকে আপলোড বাটনে ক্লিক করবেন। সেটি আপনার ডাউনলোড হয়েছে যে অপশনটিতে, সেখান থেকে জাস্ট সেই ইমেজটিকে সিলেক্ট করবেন, ওপেন বাটনে ক্লিক করবেন। অটোমেটিক আপনার স্ক্রিনে সেই ইমেজটি
ওপেন হয়ে যাবে। ওকে, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, দেখতেই পাচ্ছেন। এরপরে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে এই যে সাইজটা, মেইনলি এই সাইজটা এটাই থাকবে। এখান থেকে অরিজিনাল সাইজ, এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন, আবার ডান বাটনে ক্লিক করবেন। দেখেন এবার আপনার সেই অ্যাডের যে রান ছবিটা এটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যখন লিঙ্কটা দিয়েছিলাম এখানে, তখন কিন্তু ওই লিঙ্কটা ক্রল করার পরে তারা যেটা পেয়েছিল বা চেয়েছিল সেটা এসেছিল। এখন কিন্তু আর সেটা নেই, আমি যে ইমেজটা ব্যবহার করেছি সেটা এসেছে। এবার উপরে লেখাজোখা বা যেখানে যা যা আমি চেঞ্জ করে দেবো, সবকিছু আমার মতো করে আবার পরিবর্তন হয়ে যাবে। এরপর আছে প্রাইমারি টেক্সট। বন্ধুরা এখানে প্রাইমারি টেক্সটই হচ্ছে আপনি এখানে যেটি লিখবেন, এই যে স্পন্সর্ড লেখা আছে দেখতে পাচ্ছেন, এই স্পন্সরের নিচে দিয়ে সেই কথাটা লেখা হবে। এখন আমি আমার প্রোফাইল প্রচার করতে চাচ্ছি, আপনি যে প্রোডাক্ট বিক্রি করতে চাবেন তার আইকেসি কোনো একটা কথা লিখে দেবেন। জাস্ট ওইটাকে পড়েই যেন নিচের এখানে যে বাটনটি আমি ব্যবহার করব সেই বাটনের জন্য ক্লিক করে, এরকম কথাবার্তা। তা সেটা ওয়েট লসের ক্ষেত্রে হলে আইকেসি ওয়েট লস নিয়ে যে 30 দিনে চর্বি কমে যাবে, আপনি এমন কোনো কথা লিখে দিলেন। 7 দিনে ইনকাম করতে পারবেন যদি আপনি কোনো মেক মানি রিলেটেড প্রোডাক্ট সেলস করতে চাচ্ছেন, বা আপনি কোনো লিড জেনারেশন, ভিডিও মেকিং সফটওয়্যার বা যে কোনো কিছু সেই রিলেটেড বিষয়ের আইকেসি কথাটা জাস্ট প্রাইমারি টেক্সটে লিখে দেবেন। তো আমি এখানে লিখব বিল্ড ইওর অনলাইন বিজনেস। ওকে বন্ধুরা, আমি এখানে দিয়েছি বিল্ড ইওর অনলাইন বিজনেস। আপনি এখানে লক্ষ্য করেন অনলাইন বিজনেস। আমি আমার যে ইমেজটা তৈরি করেছি ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়েছি, লিখেছি। এখানে কন্ট্যাক্ট আছে, আমার ফোন নাম্বার, আমার ওয়েব অ্যাড্রেস। তো আমি অনলাইন বিজনেস যারা করতে চাই তাদেরকে হেল্প করব, সেই বিষয়ের জন্য আমি আমার প্রোফাইলটা পাবলিশ করছি সাপোজ। এরপরে হেডলাইন, এখানে হেডলাইনটা কি দেব? এটা হচ্ছে অনলাইন মার্কেটিং এজেন্সি। কথার কথা, আমার এটা অনলাইন মার্কেটিং এজেন্সি। আপনার যে কোনো প্রোডাক্ট হবে সেই প্রোডাক্ট রিলেটেড হেডলাইন দিয়ে দেবেন। আর এটা আপনি এখানে যা দিয়ে দেবেন, এই যে হেডলাইনটা, এই যে হেডলাইন, এখানে আপনি সেটা দেখতে পাবেন। আপনি এখানে এমন আইকেসি কথা দিবেন যে ওইটুকু পড়ার পরে এখানে যে বাটনটা থাকবে ওই বাটনে যেন সে ক্লিক করে। তাই আপনার প্রোডাক্ট রিলেটেড হোক, আপনার ইউটিউব প্রমোশন হোক, বা আপনি যা করতে চাচ্ছেন, সেখানে তো ট্রাফিক চাচ্ছেন, সেই ট্রাফিকটা যেন ওই 2 কথা পড়ার পরেই এখানে লার্ন মোর থাক, বাই থাক, পেলে থাক, যে বাটন থাক, সেই বাটনটা কি দেব এরপরেও সেটি দেখিয়ে দেব, সেই বাটনের জন্য ক্লিক করে। তো এই হেডলাইনে যেটি দেবেন এই নিচে দেখা যাবে, এই প্রাইমারি টেক্সটটা যেটা দেবেন সেটা এই ইমেজ বা ভিডিও বা ছবি যা দেবেন তার এর উপরে দেখা যাবে। বন্ধুরা ভিডিওটি বড় হচ্ছে, তারপরেও গুরুত্বতার সহিত দেখুন, কারণ আপনার স্টেপ বাই স্টেপ অ্যাড রান করতে এটা খুবই প্রয়োজনীয়। এরপরে ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা দেওয়ার পরে আপনি যে ডেসক্রিপশনটা দেবেন, এই যে লেখাটা, এই লেখাটার পরে সেই ডেসক্রিপশনগুলো উঠবে। জাস্ট আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, ওয়েলকাম টু অনলাইন ইনকাম শেখার্স। যারা অনলাইনে ইনকাম করতে চায় তাদেরকে জাস্ট আমি স্বাগত জানিয়েছি। হ্যাঁ, এই ছাড়া আর কিচ্ছু না। এরপরে এই যে কল টু অ্যাকশন, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন লার্ন মোর, এখানে কল টু অ্যাকশনটা কি দেবেন? আমার ক্ষেত্রে অবশ্যই আহ, আহ, এই যেহেতু আমি এটা ফলো করতে বলবো, লাইক করতে বলবো বা সাবস্ক্রাইব করতে বলবো, আপনার ক্ষেত্রে সেল হতে পারে, ডাউনলোড হতে পারে, বিক্রি হতে পারে। দেখেন কি কি আছে এখান থেকে, আপনার পছন্দ হবে না, নো বাটন, অর্ডার নাও। আপনি যদি কোনো প্রোডাক্ট দেন তাহলে অর্ডার নাও, যদি অর্ডার নাওতে ক্লিক করেন দেখেন এখানে অর্ডার নাও কথাটা চলে আসবে। ওকে, আপনি অর্ডার নাও দিচ্ছেন না, অ্যাপ্লাই নাও। এখানে অ্যাপ্লাই নাও দিলে সাপোজ যে কোনো সাইন আপ ফর্ম বা যে কোনো মেইল মার্কেটিং, মেইল কালেক্টের জন্য সাইন আপ ফর্ম, তো সেখানে আপনি অ্যাপ্লাই নাও দেবেন। যে কোনো একটা অফার পূরণ করে এই অ্যাপ্লাই নাও দিলে তারা যে কোনো ধরনের এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে আপনার সেই নেক্সট পেজে চলে যাবে। ওকে, এরপরে আর কি কি আছে? বুক নাও, বাই টিকিট, টিকিটের কন্টাক্ট আস, যদি এখান থেকে কন্টাক্ট আস দিয়ে দিতে পারেন। প্লে গেম, যদি কোনো গেম হয়। শপ নাও, সাইন আপ, ওয়াচ মোর, অর্থাৎ যে কোনো ভিডিও দেখতে হলে ওয়াচ দিয়ে ওয়াচ মোর দিতে পারেন। সি মেনু, রিকোয়েস্ট টাইম, যে কোনো কিছু দিয়ে দিতে পারেন। তো আপনার প্রোডাক্ট বা সার্ভিস অনুযায়ী যেটা দিলে ভালো মনে করবেন সেটাই দিয়ে দেবেন। সাপোজ আমি অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার নাও বিষয়টি দিয়ে দিলাম। বন্ধুরা ভিডিও মাঝে একটা বিষয় আপনাদেরকে আবারও অবগত করতে চাই, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, তাহলে আজই আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন করতে পারেন। আমি নিজেই একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি কি কাজ করি, কিভাবে অনলাইন থেকে ইনকাম করি, সে সমস্ত বিষয়গুলো জানতে পারবেন। স্টেপ বাই স্টেপ আমার সঙ্গে থেকেই কাজ করতে পারবেন, আমাকে ফলো করে কাজ করতে পারবেন। কাজ শিখতে কোনো সমস্যা, কাজ করতে যে কোনো সমস্যা, যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে আমার গাইডলাইনে থাকতে পারবেন, আমার হেল্প পাবেন। যে কোনো পরামর্শ করেই নেক্সট স্টেপে আগাতে পারবেন। কি শিখবেন, কিভাবে শিখবেন, আমার এই কোর্স থেকে বিস্তারিত জানতে অবশ্যই ওয়েব পেজটি ভিজিট করার অনুরোধ করব।
প্রত্যেকটা লিঙ্ক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও সরাসরি আমার সঙ্গে কথা বলতে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা ভিডিওর পরবর্তী অংশ দেখি। তো বন্ধুরা, আমাদের অ্যাড কাজ কিন্তু প্রপার ভাবে শেষ হয়ে গিয়েছে। এখানে যে ওয়েবসাইট ইউআরএলটি দিয়েছিলাম সেটি কিন্তু আবার দেখা যাচ্ছে। ডিসপ্লে লিংক, আমার আর কোনো কিছু দরকার নেই। এই যে অ্যাড ডিসপ্লে যে বিস্তারিত সবকিছু এখানে দেখা যাচ্ছে। এরপরে এখান থেকে কল না, হোয়াটসঅ্যাপ না, কোনো কিছুই না। এখান থেকে জাস্ট নানে, আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই। আর নেক্সট, 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 এখানে আর কোনো কাজ নেই। এরপরে জাস্ট এখানে পাবলিশ বাটনে ক্লিক করলে আপনার অ্যাডটি কিন্তু পাবলিশ হয়ে যাবে। আর আপনি যদি ওই যে ফার্স্ট টাইমের কথাটি বলেছিলাম, টাইমারটা যদি সেট করে আসেন, তাহলে আপনার অ্যাডটি ঠিক ওই টাইম থেকে রান হবে। অবশ্যই এই অ্যাডটি রান করার জন্য আপনার যে পেমেন্ট মেথডটি আছে, পেমেন্ট অ্যাড করে রাখতে হবে এবং সেখানে ডলার বাধ্যতামূলক থাকতে হবে। আপনি কিন্তু নিজেই দেখেছেন তাদের রিকমেন্ডেশন অনুযায়ী পার ডে এখানে তারা $১,৫৮০ রেখেছে, অর্থাৎ প্রায় $15 সামথিং। তো এরকম পার ডে বাজেট $15 থেকে $20 রাখতে হবে এবং আপনার প্রোডাক্ট অনুযায়ী কম বেশি থাকতে হবে। আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন, একটা ফিজিক্যাল প্রোডাক্টের থেকে ডিজিটাল প্রোডাক্টের অ্যাড বাজেট বেশি থাকতে হবে। আপনি ইন্ডিয়ার জন্য কাজ করলে যে ধরনের বাজেট রাখতে পারবেন, দেশের মধ্যে অ্যাড রান করতে যে ধরনের বাজেট রাখতে পারবেন, আপনি ইউকে ইউএস এর জন্য অ্যাড রান করতে তার থেকে কিন্তু দ্বিগুণ বাজেট রাখতে হবে। তো এই সমস্ত ওভারঅল বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু অ্যাড রান করতে হবে। এই ফেসবুক অ্যাডস নিয়ে আপনার যদি কোনো প্রয়োজন, যে কোনো তথ্য জানার থাকে বা আপনার নির্দিষ্ট কোনো প্রোডাক্ট নিয়ে আপনি অ্যাড রান করতে চাচ্ছেন, সেটা কিভাবে করবেন সেটা জানতে অবশ্যই কমেন্ট করবেন। আমি কমেন্টের রিপ্লাই হোক কিংবা নতুন ভিডিওর মাধ্যমে সেটা জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ঠিক এভাবেই স্টেপ বাই স্টেপ আপনাকে অ্যাডটি রান করতে হবে। সর্বশেষ পজিশনে পাবলিশ বাটনে ক্লিক করেই অ্যাডটিকে রান করতে হবে। সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।